আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা তোমাদের হচ্ছে ক্লাস 7 এর একটা সৃজনশীল সমাধান করব। ঠিক আছে, ক্লাস 7 এর একটা সৃজনশীল সমাধান করব। তো সৃজনশীলটা আমরা পড়ি। এখানে উদ্দীপকে কি বলছে? উদ্দীপকে আমার তিনটা রাশি দিছে। হ্যাঁ, তিনটা বীজগাণিতিক রাশি দিছে। তো রাশি তিনটা কি? যে একটা প্রথম রাশিটা হচ্ছে এতটুকু, প্রথম রাশিটা হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে প্রথম রাশি, যে 3x - 2y + 5x, এটা হচ্ছে প্রথম রাশি। তারপর দ্বিতীয় রাশি কি বলছে? x + 1/x, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তারপর বলছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি? p - 1/p। আচ্ছা, তিনটা রাশি, এই হচ্ছে তিনটা রাশি। এখন আমাকে কি বলছে প্রশ্নে? ক নম্বর প্রশ্ন দেখি। ক নম্বর প্রশ্নে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। তার মানে প্রথম রাশির বর্গ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম রাশি কোনটা হবে? এটা, অবশ্যই এটা। তাহলে আমি লিখবো যে প্রথম রাশি সমান সমান 3x - 2y + 5x, এটা হচ্ছে আমার প্রথম রাশি। আচ্ছা, ভালো কথা। তাহলে বলছে প্রথম রাশির বর্গ, তার মানে এই পুরাটার বর্গ। তাহলে হচ্ছে এর বর্গ, এর বর্গ মানে এই জিনিসটার বর্গ বলছে, তাই তো? এই পুরাটার বর্গ বলছে, তাহলে এর বর্গ সমান সমান কি হবে? 3x - 2 + 5x, এই যে স্কয়ার, এটাকে ইংরেজিতে বলে স্কয়ার আর বাংলায় বলে বর্গ। ঠিক আছে, তাহলে যেহেতু এটা বাংলায় আছে আমি বাংলায় লিখি, ইংলিশে লিখি না। 2, ঠিক আছে। তার মানে এখন এটাকে আমি এটাই করতে বলছে, বর্গ করে এটার মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে চলো, তাহলে বর্গ করার জন্য আমি যে সূত্রটা আমরা জানি, কি জানি? যে বর্গ করার সূত্র কি? a + b, হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর যদি মাইনাস হয় সেক্ষেত্রে a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, মাইনাস হলে মাঝখানে মাইনাস হবে, বাকি সব প্লাস। এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, এই দুইটা আমার সূত্র সূত্র আচ্ছা, ভালো কথা। তাহলে আমি এটাকে এই সূত্র দিয়ে ভাঙবো, ভেঙে আমাকে এরকম আনতে হবে, তাই তো? আচ্ছা, ভালো কথা। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে আমার তো এখানে সূত্র হচ্ছে দুইটা, মানে দুইটা চলক দিয়ে করা। হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে একটা চলক, তাহলে সূত্রে দুইটা চলক দিয়ে করা। কিন্তু আমার এখানে তো আছে মাত্র তিনটা চলক। তাহলে আমার তো এই সূত্রের সাথে এটা মিলে না, মিলে না। এখানে আছে দুইটা, এ আর বি আছে, আর এখানে আছে এ বি সি আছে। মানে এখানে যদি এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা হবে কত? সি। তার মানে এখানে তিনটা চলক আছে, এখানে দুইটা চলক আছে, তার মানে এটার সাথে এটা মিল নাই। তো আমি কি করব? আমাকে এই যে এটাকে এরকম আনতে হবে। ঠিক আছে, এই যে এইটাকে এরকম আনতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি যে কোনো একটা, মানে যে কোনো একটাকে একসাথে রাখবো, একসাথে ধরে আমি আলাদা করবো। তাহলে আমি ধরো, তাহলে আমি যে কাজটা করব, যে ধরো এ বি কে একটা করি। হ্যাঁ, ধরো আমি এরকম করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3x - 2y, এটাকে একসাথে রাখলাম। আর সি মানে 5x, এটাকে আলাদা রাখলাম, এটাকে আলাদা রাখলাম। এখন দেখো, এই পুরাটাকে যদি আমি এ ধরি, এই পুরাটাকে যদি আমি এ ধরি, আর এই পুরাটা এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমার এখন হচ্ছে আমার সূত্রে যায়, এখন হচ্ছে এটা আমার সূত্রে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এইভাবে করে আমি সূত্রটা বসাই। তাহলে এই পুরাটুকটা হচ্ছে আমার এ, আর এতটুকু হচ্ছে আমার বি। তাহলে আমি সূত্র বসাই, তাহলে কি হবে? এটা কি মাঝখানে কি প্লাস না? তাহলে a + b হোল স্কয়ারের সূত্র, মানে এই যে প্রথমটা সূত্র বসাই। তাহলে হবে 3x a স্কয়ার, এই যে a স্কয়ার। তাহলে পুরাটা যদি a, তাহলে হবে এরকম 3x - 2 হোল স্কয়ার। কেন? কারণ হচ্ছে পুরাটা a, পুরাটা তো আমি a ধরছি, তাহলে আমার সূত্র অনুযায়ী কি a স্কয়ার, এই যে পুরাটা a স্কয়ার। ঠিক আছে, এবার আসো 2ab + 2, এই যে 2, ঠিক আছে, ইনটু
ইন্টু এ, এ কি পুরাটা না, পুরাটা 3x মাইনাস 2y, তারপর হচ্ছে কি বি, এই যে বি, বি হচ্ছে কি 5x, এই যে 5x, 5x, ঠিক আছে। এবার খেয়াল করো প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কোনটা, এই যে বি 5, তাহলে হচ্ছে 5x স্কয়ার, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, তাহলে আমি সূত্র পেয়ে গেছি, পুরো রূপটা a স্কয়ার, এই পুরো রূপটা হচ্ছে আমার a স্কয়ার, এটা হচ্ছে 2ab, আর এটা হচ্ছে b স্কয়ার, তাহলে আমি সূত্রের ফর্মে আমার চলে আসছে। আচ্ছা, ভালো কথা। এখন দেখো এতটুকু তো আমার চলে আসছে, এখন আমার এই যে পুরাটা, এটা তো আমার একসাথে ছিল না, এটা তো আমার আলাদা আলাদা ছিল, তখন এটাকে আবার ভাঙতে হবে না, এটা দেখো আবার সূত্রে যায়। এখন খেয়াল করো এই যে 3x, এই যে 3x, হ্যাঁ, এটা এটা কিন্তু আমার a ছিল, আর এটা ছিল আমার কি b, এটা কিন্তু a আর b ছিল। তাহলে এখন দেখো এই দুটো মিলে আবার একটা সূত্র হয় না, a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র পড়ে, হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র পড়ে। আচ্ছা, তো এটা আমি পরে কাজ করব, এটা আমি পরে কাজ করব, আমি এই দুটো নিয়ে আগে ভেঙে নিই, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে সমান সমান 3x মাইনাস 2y হোল স্কয়ার প্লাস, এটা যদি আমি গুণ করি, হ্যাঁ এটার সাথে গুণ করব আর এটার সাথে গুণ করব, ঠিক আছে। তাহলে হবে 2 ইন্টু 3x ইন্টু এইটা 5x, ঠিক আছে, 5x, এতটুকু আমি বলি যে এতটুকু, এতটুকু আর এতটুকু, ঠিক আছে, এই এতটুকু আর এতটুকু প্রথমে গুণ করব, তারপর হচ্ছে গিয়ে, তারপর আমি কি করব, তারপর পরবর্তীতে এতটুকু আর এতটুকু গুণ করব, ঠিক আছে, দ্বিতীয়বারে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে এতটুকু, এতটুকু আর এইটা গুণ করছি, 2 ইন্টু 3x প্লাস 5x, তারপর হচ্ছে কি মাইনাস, এই যে প্লাস আর মাইনাস, এই যে এখানকার প্লাস আর এখানকার ভিতরে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে 2 ইন্টু 2y ইন্টু 5x, 5x প্লাস, এবার আসো 5x স্কয়ার, 5x স্কয়ার, 5 কে যদি তুমি বর্গ করো, তুমি ক্যালকুলেটরে দেখবা 5 কে যদি বর্গ করি তাহলে হচ্ছে 25 আসে, 5 এর বর্গ কত 25, বর্গ মানে কি, এই যে বর্গ a স্কয়ার, a স্কয়ার মানে কি a ইনটু a, মানে দুইটা মানে যত পাওয়ার থাকবে ততটা সংখ্যা গুণ করব, তার মানে এখানে a পাওয়ার কত, পাওয়ার 2, এখানে পাওয়ার 2, তার মানে হচ্ছে দুইবার a গুণ করব, এই যে দুইবার a গুণ করব, তাহলে পাওয়ার 5, এই যে পাওয়ার 5, তার মানে কি 5 বার, দুইবার 5 গুণ করব, এই যে 5 গুণ 5, মানে হচ্ছে দুইবার 5 গুণ করব। এবার যদি পাওয়ার 3 হয়, পাওয়ার 3 হয় তাহলে কি করব, তিনবার 5 গুণ করব, তিনবার, এই যে তিনবার, ঠিক আছে, তিনবার 5 গুণ করব। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এখানে হচ্ছে কি দুইবার যদি 5 গুণ করি, দুইবার যদি 5 গুণ করি কত আসে 25, 5 গুণ 5 কত 25 না, তাহলে 25 25, তাহলে এটা হবে 25 এক্স স্কয়ার, ঠিক আছে। এর জায়গায় যদি আমি এক্স ধরি, এক্স স্কয়ার হবে না এখানে, এক্স গুণ এক্স, তাহলে এক্স স্কয়ার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, আশা করি এতটুকু মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এবার আসি, আমি একটু মুছে দিই এখানে, হ্যাঁ আমি একটু মুছে দিই, এখানে লিখতে হবে তো, তো এটা আমি মুছে দিই, ওকে। আচ্ছা, উপরে লিখি আমি এখানে, মোটামুটি আশা করি সবার এটা মনে আছে। আচ্ছা, তাহলে এই লাইনটা, এই যে এই লাইনটা আমি উপরে লিখতেছি, ঠিক আছে, এই লাইনটা আমি উপরে লিখতেছি। এখন দেখো এই যে এতটুকু আছে না, এতটুকু আমি কি বলছিলাম এ আর বি, তাহলে এতটুকু আমার সূত্রে পড়ে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ে, এই যে দেখো এ, এই পুরো এই 3x থেকে যদি আমি এ ধরি আর 2y কে যদি আমি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি এর সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে আমি এখন এটা লিখবো যে 3x হোল স্কয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস 2 ইন্টু 3x, 3x ইন্টু 2y, এই যে 2y, 2y, ঠিক আছে। এবার আসে কত 2y হোল স্কয়ার, এই যে বি স্কয়ার, বি কত 2y, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এতটুকু গেল। এবার হচ্ছে এই যে এতটুকু গুণ করব, এতটুকু গুণ করব। তাহলে এখন দেখো 3 আর 2 যদি গুণ করি, 3 আর 2 কত? 3 দুগুণী 6, 6 এর সাথে 5 গুণ করো, 5 6 কত? 30। তাহলে 30 আর x, তার মানে এখানে কি হবে? এখানে হচ্ছে তোমার হচ্ছে 30 এক্স স্কোয়ার, তাহলে হবে প্লাস 30 এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আসো, তো এতটুকু তো আশা করি ক্লিয়ার। 30 এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে কি আমি ভুল করছি? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, একটু একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এখানে এক্স হবে না, এখানে জেড হবে, জেড। হ্যাঁ, এখানে জেড হবে, এখানে জেড হবে, এখানে জেড হবে। তার মানে এখানে জেড হবে, শুধু জেড হবে, আর কিচ্ছু না। সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধু এখানে জেড হবে, এক্স এর জায়গায় জেড হবে। ঠিক আছে? এক্স এর জায়গায় জেড হবে, মানে সব ঠিক আছে, এক্স এর জায়গায় শুধু জেড হবে। ঠিক আছে? মানে এখানে 5x এর জায়গায় 5x আছে না, 5x এর জায়গায় জেড হবে, আর কিচ্ছু না। ঠিক আছে? তাহলে জেড জেড বসে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, তাহলে কি হবে? এখানে কি হবে? এখানে হচ্ছে 30 30 এক্স স্কোয়ার হবে না, এখানে হচ্ছে এক্স গুণ জেড, তাহলে এক্স জেড, 30 এক্স জেড হবে। ঠিক আছে? এলেনটা আমি আবার বুঝাই। 2 গুণ 3x, তাহলে 2 আর 3 কত? 3 দুগুণে 6, তাহলে 6 আর 5 কত? 5 6 30, আর এখানে x আর z আছে। ঠিক আছে? তাহলে x আর z হচ্ছে গুণ করলে কত হয়? 30x, মানে 5 6 30, তাহলে 30 zx। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এতটুকু 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 তো আমার হয়ে গেছে, তাহলে এতটুকু বাকি আছে না? এতটুকু কাজ করি, দেখো। তাহলে এটা কি হবে? মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, এটা মুছে দিই। ঠিক আছে? এটা মুছে দিই। তাহলে এখানে হবে কি? মাইনাস, এখানে দেখো 2 আর 2, 2 আর 2 গুণ করলে কত হয়? 4, 2 দুগুণে 4, 4 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 4 5 20, তাহলে হচ্ছে এখানে হবে 20 20 20, আর এখানে কত? y আর z, তাহলে y আর z গুণ করে দিই, তাহলে y z। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আসো, এখানে কি 25 z স্কয়ার, এই যে প্লাস 25 z স্কয়ার, জেড স্কোয়ার। ঠিক আছে? 25 জেড স্কোয়ার। ঠিক আছে? আমার কিন্তু অ্যান্সার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এটাকে আমি কি করব? এখন আমি এটাকে সাজাবো। তাহলে মান বসাই দিই। তাহলে 3 কে যদি বর্গ করি, 3 কে যদি বর্গ করি, তাহলে কি হবে? এই যে এরকম 3, যেহেতু পাওয়ার 2 আছে, পাওয়ার কত? 2, 3 গুণ 3 সমান কত? 3 3 9, আর x গুণ x। ঠিক আছে? যেহেতু পাওয়ার 2 আছে, তাহলে x গুণ x কি হবে? x স্কয়ার। তাহলে এটা বসাই, 9x স্কয়ার মাইনাস, এবার আসো 9x স্কয়ার মাইনাস, তারপর আসো এখানে দেখো 3 আর 2, তাহলে 3 দুগুণে কত? 6, গুণ করব, 3 দুগুণে 6, 6 আর 2 এ কত? 6 আর 2 এ 12, এই যে 12, 12 এক্স আর ওয়াই। হ্যাঁ, এক্স আর ওয়াই গুণ হবে, তাহলে 12 এক্স ওয়াই। ঠিক আছে? 12 এক্স ওয়াই। আচ্ছা, এবার আসো, এবার আসো 2 ওয়াই স্কোয়ার। তাহলে 2 কে কি পাওয়ার কত? 2 আছে না, 2 ইন্টু 2, এই যে 2 ইন্টু 2, তাহলে কত হবে? 4, আর ওয়াই তো ওয়াই, এই যে ওয়াই এর এক্স এর মতো, ওয়াই ইন্টু ওয়াই, তাহলে কি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হবে প্লাস 4 ওয়াই স্কোয়ার। ঠিক আছে? এখানে প্লাস 4 ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা, এবার যা আছে তাই বসায় দাও। ঠিক আছে? যা আছে তাই বসায় দাও, এটা যা আছে প্লাস 30xz মাইনাস 20yz প্লাস 25z স্কোয়ার। ঠিক আছে? এই যে আমার যেটা আসছে না, এটাই অ্যান্সার। ঠিক আছে? এটাকে যদি তুমি চাইলে সাজাইতে পারো, কিভাবে? স্কোয়ার গুলোকে এক পাশে আনতে পারো, স্কোয়ার অর্থাৎ বর্গ গুলোকে যদি তুমি এক পাশে আনতে পারো, এটা অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে তুমি এটা চাইলে একসাথে আনতে পারো। 9x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 4x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 25z স্কোয়ার, মানে সাজাচ্ছি আর কি, সাজাচ্ছি। ঠিক আছে? তাহলে 12xy প্লাস 30xz মাইনাস 20yz, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝতে পারছো অঙ্কটা। ঠিক আছে?
আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে ক নম্বরটা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও, আর যারা বুঝো নাই তারা রিপিট লিখে দাও। ঠিক আছে, কমেন্টে রিপিট লিখে দাও।